কোভিড হসপিটালের লেভেলগুলো কিভাবে ঠিক হয়। আপনারা দেখেছেন যে আপনারা এখন যে হসপিটালে ট্রেনিং করতে যাচ্ছেন, এই কাজ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে লেভেল 1 এন্ড 2, লেভেল 1 এন্ড লেভেল 2। আচ্ছা, এক মিনিট আমি দেখে নিই। একজন লিখছেন সঙ্গীতা সাগরিকা মান্না লিখছেন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি দেখা যাচ্ছে। যদি না দেখা যায় তখন বলবেন। দেখা গেলে লেখার অসুবিধা, লিখতে হবে না, যদি না দেখা যায় তখন বলবেন। ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে একটু বলে দিই, করোনা ভাইরাসের একটা বড় ফ্যামিলির অংশ। করোনা ভাইরাস আপনারা জানেন যে এটা লার্জ ফ্যামিলি অফ ভাইরাসেস নোন টু কজ ইলনেস রেঞ্জিং ফ্রম দ্য কমন কোল্ড টু মোর সিভিয়ার ডিজিজেস, যেমন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্স কিছুদিন আগে এসেছিল 2002 সালে, যার কেস ফ্যাটালিটি অনেক বেশি ছিল, 15% কেস ফ্যাটালিটি ছিল। মিডল ইস্টের রেসপিরেটরি সিনড্রোম বা মার্স, সেটা 37% ওভারঅল কেস ফ্যাটালিটি ছিল। এবং 2019 এ নোভেল করোনা ভাইরাস SARS-CoV-2 2019 ডিসেম্বরে এটা প্রথম আমাদের এখানে আবিষ্কৃত হয়। এটাতে 2.3% ওভারঅল কেস ফ্যাটালিটি ছিল, আছে আর কি এখন অবধি যেটা করা আছে। এটা কিন্তু H1N1 বা সোয়াইন ফ্লুর চেয়ে একটু বেশি ফ্যাটাল ডিজিজ, ফ্যাটাল ডিজিজ। আচ্ছা, করোনা ভাইরাসের স্ট্রাকচারটা আমরা ছোট করে দেখে নিই, যদিও এগুলো আপনাদের খুব বেশি দেখার দরকার নেই, কিন্তু জিনিসটা কি না জানলে তার সঙ্গে লড়বো কি, তাই নয় কি? কাজে এটাও একটু দেখে নেওয়া দরকার আছে। দেখুন, এই হচ্ছে মোটামুটি করোনা ভাইরাসের স্ট্রাকচার। এখানে প্রোটিন স্ট্রাকচারটা মেইনলি তিন রকম জায়গায় প্রোটিন রয়েছে। দেখুন, এনভেলপ প্রোটিন রয়েছে, মেমব্রেনে একটা গ্লাইকোপ্রোটিন রয়েছে যেটাকে এন প্রোটিন বলছে, এনভেলপ প্রোটিনটাকে বলছে ই প্রোটিন, আর নিউক্লিওক্যাপসিড প্রোটিন বা এন প্রোটিন ভেতরে আছে, আর স্পাইক গুলো রয়েছে চারপাশে চক্রের মতো, সেখানে হচ্ছে স্পাইক প্রোটিন বা এস। এই চার রকম প্রোটিন আমরা দেখতে পাই। এটা কিভাবে কাজ করে না, অ্যাটাচ হয় আমাদের ACE2 রিসেপ্টর। এই প্রোটিনগুলো ইন্টারঅ্যাক্ট করে ACE2 রিসেপ্টর প্রোটিন আমাদের শরীরের বিভিন্ন এপিথেলিয়াল সেলে বা একদম উপরের লেয়ারের যে সেল সেখানে থাকে। তো সেখানে ACE2 রিসেপ্টর গুলোতে ইন্টারঅ্যাক্ট করে, সেটা আমাদের লাংসেও আছে, কিডনিতেও আছে, বিভিন্ন জায়গাতে আছে। কাজেই এটা বিভিন্ন অঙ্গকে এফেক্ট করতে পারে, লিভারকে এফেক্ট করতে পারে, লাংসকে এফেক্ট করতে পারে। মেইনলি এটা যেহেতু শ্বাসে নালী দিয়ে ঢোকে, কাজেই এটা প্রথমে লাংসকেই এফেক্ট করে। তো জিনিসটা একটু দেখে নিন যে মোটামুটি SARS-CoV-2 কিভাবে আমাদের শরীরে ঢোকে এবং রেপ্লিকেট করে। সাইলেন্ট করে দিন। তো SARS-CoV-2 এইভাবে দেখুন আমাদের অ্যালভিওলাসের সেলে গেছে, অ্যালভিওলাসের সেলের বাইরে থেকে এসে ইন ভিট্রো ঢুকছে, ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে না না পুরো স্লাইড না দেখতে পাওয়ার কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে ওদের এটাকে স্লাইডটাকে ইয়ে করুন, স্লাইডটাকে একটু সরিয়ে দিন, কোনোভাবে ওদের কম্পিউটারে স্লাইড করার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যারা পুরো স্লাইডটা দেখতে পাচ্ছেন না, দেখুন স্লাইড শো ভিউতে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন না, কাজে একটু সরিয়ে একটু স্ক্রল করে দেখতে হবে। ঠিক আছে। একজন বলছেন শুনতে পাচ্ছি না। শুনতে না পাওয়ার ব্যাপারটা যদি একজনের ক্ষেত্রেই হয় তাহলে তার নিজের সিস্টেমে কোনো সমস্যা আছে, এটাতে আমি হেল্প করতে পারছি না, আনফরচুনেটলি, আই এম সরি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে SARS-CoV-2। দেখুন কিভাবে এটা আমাদের বিভিন্ন এপিথেলিয়াল সেলের ভেতরে ঢুকছে। তো আমরা এর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অ্যাকশনকে বন্ধ করে এই ভাইরাসকে মারার চেষ্টা করতে হবে, সেটা তো পরে আসছি। তো বিভিন্ন ধরনের মেডিসিন এগুলো আমরা ইউজ করছি। প্রথম, এটা একদম নতুন ভাইরাস, কাজে এর বিরুদ্ধে কিভাবে লড়ে উঠবো প্রথম থেকে আমরা খুব ভালোভাবে ঠিক করে উঠতে পারিনি এখনো যে স্ট্যান্ডার্ড একটা রেজিম চলছে সেরকম কিছু নয়, তবে বিভিন্ন জিনিস আমরা ইউজ করছি, যেমন অ্যান্টিভাইরাল ড্রাগ দিচ্ছি, যার মধ্যে লোপিনাভির বা এই জাতীয় ড্রাগ আছে, রেমডেসিভির আছে, যারা ভাইরাসকে খতম করার যাদের কাজ। এছাড়া টোসিলিজুমাব বা সালিজুমাব ইত্যাদি ড্রাগগুলো আছে, এটা ইন্টারলিউকিন 6 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হয়। এগুলো ডিটেইলে আমি যাব না, কারণ আপনাদের এটা বেশি বলে কোনো লাভ নেই। যে জিনিসগুলো বেশি দেখতে হবে আমাদের সেটা হচ্ছে যে ইনফেকশন কন্ট্রোল কিভাবে আপনারা করবেন, হ্যান্ড হাইজিন কিভাবে মেইনটেইন করবেন, নিজেকে কিভাবে বাঁচাবেন, এবং তার সঙ্গে পেশেন্টকে কিভাবে সেগ্রিগেট করে ব্যবহার করবেন যাতে তাদের সেপারেটলি
তাদের মানে তাদের মধ্যেও একজন পেশেন্ট আরেকজনকে ইনফেক্ট না করে এবং তার সঙ্গে আপনারাও যেন ইনফেক্টেড না হয়ে পড়েন। তার জন্য একটা ভালো স্লাইড আমি দেখাচ্ছি। স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন একটি ছোট স্লাইড, স্লাইডটা দেখতে একটু হয়তো অসুবিধা হবে, আপনারা নিজেরা কিন্তু জুম করতে পারেন, আপনাদের ওখানে অপশনস লেভেল আছে, ওখানে জুম করতে পারেন, আর না হলে আমি বলে যাচ্ছি, পড়ে দিচ্ছি, আপনারা একটু দেখে যান। যদি নিজেরা জুম না করতে পারেন, প্রথম প্রথম দেখছেন এখন, আমি বলে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী এ করেন, আর আমি কিছুটা জুম করে দিচ্ছি, তাতে আপনারা নিজেরাও দেখতে পাবেন। হ্যাঁ, 100% বেশি জুম হবে না। আচ্ছা, যখন পেশেন্ট প্রথম আমাদের কাছে আসছে, দেখবেন পেশেন্টের কতগুলো বিভিন্ন পেশেন্ট বলা ঠিক না, সাসপেক্ট। আপনাদের কাছে যারা আসবে লেভেল 1 লেভেল 2 যাকে বলে, আপনাদের হচ্ছে শুধু সাসপেক্ট, তারাই আসবে। যখন তারা পজিটিভ ডায়াগনোসড হবে তখন তাদের আমরা পাঠিয়ে দেব আরো আমাদের যে বড়মা হসপিটাল আছে মেচোগ্রাম, সেই বড়মা হসপিটালে আমরা পাঠিয়ে দেব। কাজেই প্রথম কথাই আপনাদের বলি যে প্যানিক করার কিছু নেই। কোভিড পজিটিভ পেশেন্ট বা লেভেল 3 আর 4 এর কোভিড পজিটিভ পেশেন্টের ট্রিটমেন্ট হবে। খুব ভালো করে শুনে নিন, লেভেল 1 এবং লেভেল 2 এই দুই ধরনের পেশেন্ট কিন্তু এই দুই ধরনের সাসপেক্ট হচ্ছে, এরা কিন্তু সাসপেক্ট, এদের রোগ ধরা পড়েনি, কিন্তু কারো কারো সিমটমস ডেভেলপ করেছে। যাদের কোনো সিমটমও নেই, রোগও ধরা পড়েনি, শুধু কন্ট্যাক্ট অথবা সংস্পর্শে এসেছে পেশেন্টের, তাদের নিয়ে আসা হয় এখানে এই হসপিটালে। তাদের হচ্ছে লেভেল 1 আর লেভেল 2 হচ্ছে যাদের সারি ডেভেলপ করেছে বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস ডেভেলপ করেছে। সারি ডেভেলপ করলে তাকে কিন্তু লেভেল 2, এবং এই ক্ষেত্রে আপনার অক্সিজেন লাগতে পারে, ভেন্টিলেটর লাগতে পারে সাপোর্ট, এবং অন্যান্য সাপোর্টগুলো লাগতে পারে, কিন্তু তারা কিন্তু ডায়াগনোজ করোনা পেশেন্ট তখন নয়। তাদের যখন রিপোর্টটা আসবে তখন তাদের ডায়াগনোজ করে যদি পজিটিভ আসে, তাহলে কিন্তু আর এই আমাদের যে দুটো হসপিটাল নেওয়া হয়েছে, যেটা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে এখন ভর্তি করা হচ্ছে এবং যেখানে আপনাদের ডিউটি কাজ করতে হবে, সেটাতে কিন্তু লেভেল 1 এন্ড লেভেল 2 হসপিটাল। আর এছাড়া যে হসপিটালটা আমাদের আছে সেটা হচ্ছে আরসিএন সঞ্জীবন। আরসিএন সঞ্জীবন কিন্তু এখনো সেইভাবে ফাংশন করতে শুরু করেনি। চণ্ডীপুর হসপিটাল ওভারবার্ডেন হয়ে গেলে তখন আমরা আরসিএন সঞ্জীবনকে ইউজ করব। দুটোই কিন্তু লেভেল 1 এন্ড লেভেল 2। লেভেল 3 হচ্ছে কোভিড পজিটিভ কিন্তু সিম্পটম সেরকম ভাবে আসেনি। আর লেভেল 4 হচ্ছে কোভিড পজিটিভ এবং হাই রিস্ক এবং সিম্পটম যুক্ত পেশেন্ট, যার তখনই খুব ভালো রকম সাপোর্টিভ ট্রিটমেন্ট দরকার। তাহলে এই চার রকম লেভেলের পেশেন্টের মধ্যে দু রকম লেভেলের পেশেন্টের দু রকম লেভেলের কেসের আমরা ট্রিটমেন্ট করছি। লেভেল 1 এন্ড লেভেল 2 হসপিটাল হচ্ছে আমাদের এই চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি। তাহলে এইবার যখন মানে সাসপেক্ট আমার কাছে আসছে, যেখানে এখানে পেশেন্ট লেখা হয়েছে, যাই হোক এটা স্বাস্থ্য ভবনের স্লাইড, আমার কিছু বলার নেই। সাসপেক্ট যখন আসছে তাদের ফিভার, কাফ, সোর থ্রোট এবং ব্রেথলেসনেস, অর্থাৎ জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট বা আইএলআই, ইন্টারনাল মানে ইন্টারস্টিশিয়াল লাং ইলনেস বা ইনফেকশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এন্ট্রি পয়েন্টই আলাদা করে দিতে হবে। অর্থাৎ শ্বাসকষ্ট, গলা ব্যথা, কাশি এবং জ্বর এটা থাকলে কিন্তু সেই ধরনের রোগীদের এন্ট্রি পয়েন্টেই আলাদা করে তাদের আলাদাভাবে আমাদের নিয়ে নিতে হবে। কি করতে হবে সেটা একটু পরে আমি বলছি। অন্যান্য পেশেন্টকে কিন্তু অন্য ওপিডিতে দেখানো হবে। কাজেই অন্যান্য যা কিছু সিম্পটম যুক্ত পেশেন্ট আছে, তাদের যে ওপিডিতে দেখা হবে তার সঙ্গে এই চার রকম সিম্পটম যুক্ত পেশেন্টকে কিন্তু দেখা যাবে না, তাদের আলাদা করতে হবে। এইবার এখানে দেখতে হবে যাদের জ্বর আছে, কাশি আছে, গলা ব্যথা আছে এবং শ্বাসকষ্ট আছে, তাদের কিন্তু করতে হবে, তাদের আমাদের ফিভার ক্লিনিকে দেখা হবে। ফিভার ক্লিনিকে আবার এটা ক্যাটেগরি এ এবং ক্যাটেগরি বি দু রকম ক্যাটেগরিতে ভাগ করা হবে। ক্যাটেগরি এ পেশেন্ট ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আমি যেটা ইন্টারস্টিশিয়াল লাং বলছিলাম সেটা নয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আইএলআই মানে। আচ্ছা, এবার হচ্ছে পেশেন্টস উইথ ফিভার, এবার ক্যাটেগরি এ এবং বি তে ভাগ করা হবে ফিভার ক্লিনিকে নিয়ে যাওয়ার পর। ক্যাটেগরি এ পেশেন্ট হচ্ছে যার জ্বর আছে, কাশি আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, যে কোনো দুটো থাকবে।
ভালো করে বুঝে নিন, জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট এই দুটো চারটের মধ্যে দুটো সিম্পটম থাকলে তাকে ক্যাটাগরি এ পেশেন্ট বলতে হবে। ক্যাটাগরি বি পেশেন্ট হচ্ছে যার জ্বর আছে কিন্তু কাশি, সোর থ্রোট মানে গলা ব্যথা এবং ব্রেথলেসনেস কিন্তু বা শ্বাসকষ্ট নেই, তাহলে তারা হচ্ছে ক্যাটাগরি বি পেশেন্ট। ক্যাটাগরি বি পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, অন্যান্য কমন কজেস অফ ফিভার আমরা দেখব এবং তার জন্য যা অ্যাডভাইস করার আমরা করব। যদি অন্য কোনো কারণ না পাওয়া যায় তাহলে কিন্তু তাকে আমরা আবার রেসপিরেটরি সিম্পটম দেখে যদি তার মধ্যে রেসপিরেটরি সিম্পটম ডেভেলপ করে তাহলে তাকে অ্যাডমিট করব এবং অ্যাডমিট করে সাসপেক্ট হিসেবে অ্যাডমিট করব এবং তাকে তার সোয়াব করব। এইটা গেল। এবার ক্যাটাগরি এ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আবার গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3, গ্রুপ 4 চার রকম আছে। গ্রুপ 1 একে একে বলছি, একটু ভালো করে এটা শুনে নিন। গ্রুপ 1 এর ক্ষেত্রে হচ্ছে হিস্ট্রি অফ ট্রাভেল ইন কোভিড এন্ডেমিক এরিয়াস, অর্থাৎ এখন আর সেরকম ভাবে আলাদা করে আমরা খুব একটা বলতে পারি না, কিন্তু আগে তো ছিল যে জায়গাগুলোতে কোভিড বা করোনা কেস বেশি পাওয়া যাচ্ছিল, কিছু প্রথমে কিছু দেশে পাওয়া গেছে, তারপর আস্তে আস্তে সমস্ত দেশেই হতে শুরু করেছে। তখন আর আমরা দেশকে আলাদা করে বলছি না, যে কোনো বাইরের কান্ট্রি থেকে এলেই আমরা ধরে নিচ্ছিলাম, তখন তাকে 14 দিনের মধ্যে সারা বাইরে থেকে এসছে। তাদের কোন কোভিড কেসের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে শেষ 14 দিনে, অথবা এই দুটো পয়েন্ট হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সে যদি হেলথ কেয়ার ওয়ার্কার হয় তাদের ক্ষেত্রে হাই সাসপেক্ট করে তাদের আর্জেন্টলি আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেব? আচ্ছা, দুজন হাত তুলছে, একটু প্লিজ কথা মানে আপনারা যদি চ্যাটে লেখেন কি সমস্যাটা, আমি কথা বলবো কিন্তু এটা পড়ানোর পরে, না হলে কিন্তু কথা এখন যদি বলতে হয় তাহলে মানে ট্রেনিংটাই দেরি হয়ে যাবে, আর কিছু না। অনেকগুলো জিনিস বলার আছে, মেইনলি যেগুলো বলার বায়োমেডিক্যাল ওয়েস্ট, হ্যান্ড হাইজিন, কাফ হাইজিন, এগুলো বলার আছে। তো যাই হোক, প্রথমে যেটা বলছি, গ্রুপ 1 হিস্ট্রি অফ ট্রাভেল, এছাড়া কন্ট্যাক্ট উইথ কোভিড কেস, এছাড়া হেলথ কেয়ার ওয়ার্কার, এদের ক্ষেত্রে হাই সাসপেক্ট এবং আর্জেন্ট অ্যাকশন লাগবে। তাদের ক্ষেত্রে অ্যাডমিট করতে হবে প্রি টেস্ট লেভেল 1 এন্ড 2 হসপিটাল, যেটা লেভেল 1 এন্ড 2 সাসপেক্ট, লেভেল 1 সাসপেক্ট হিসেবে, এবং তাদের সোয়াব করতে হবে। সোয়াবে যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে লেভেল 3 কোভিড হসপিটালে পাঠানো হবে, এবং যদি রিপোর্ট নেগেটিভ হয় তাহলে কিন্তু জেনারেল হসপিটালে পাঠানো হবে অথবা ডিসচার্জ করা হবে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। এরপরে হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এর ক্ষেত্রে কি না, কোনো ট্রাভেল, বাইরে ট্রাভেলের কোনো হিস্ট্রি নেই, কোভিড এন্ডেমিক এরিয়াতে ট্রাভেলের কোনো হিস্ট্রি নেই 14 দিনের মধ্যে, কোনো কোভিড কেসের সঙ্গে কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি নেই, হেলথ কেয়ার ওয়ার্কারও নয়। তাদের ক্ষেত্রে এই গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের সাসপেক্ট কম, আমরা কম গুরুত্ব দিয়ে ভাববো। অবশ্যই সন্দেহ করতে পারি, যেহেতু তার কাশি আছে, সর থ্রোট আছে, ফিভার আছে, ব্রেথলেসনেস আছে, নিশ্চয়ই ভাববো, কিন্তু অতটা গুরুত্ব দিয়ে ভাববো না যেটা প্রথম গ্রুপের ক্ষেত্রে ভাবছিলাম। সেক্ষেত্রে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দেব, বাড়িতে 14 দিন কোয়ারেন্টাইন হয়ে থাকতে বলবো বা পৃথকীকৃত হয়ে থাকতে বলবো, ফিভার ক্লিনিকে ফলো আপ করবো 2 দিন পরে, যদি সিম্পটম খারাপ মানে বেড়ে থাকে, সিম্পটম যদি বেড়ে থাকে বা খারাপ অবস্থায় গিয়ে থাকে তাহলে ফিভার ক্লিনিকে ফলো আপ করবো। আর এবারে যদি এই তিনটে জিনিস হয়, মানে খারাপ, এর মধ্যে যদি ওয়ার্সেন করে সিম্পটম, তাহলে আবার তাকে ভর্তি করে সোয়াব করতে হবে। সোয়াব পজিটিভ হলে লেভেল 3 হসপিটালে যাবে, সোয়াব নেগেটিভ হলে জেনারেল হসপিটালে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া। এই গেল গ্রুপ 2। এবার গেল গ্রুপ 3। গ্রুপ 3 তে কি হচ্ছে, এই কথা বলবেন না ম্যাডাম, আস্তে আস্তে। গ্রুপ 3 তে কোনো এপিডেমিওলজিক্যাল লিংক নেই, দেখা যাচ্ছে এপিডেমিওলজিক্যাল লিংক ইন লাস্ট 14 ডেজ এর কোনো এরকম বাইরে যাওয়ার হিস্ট্রি, কন্টাক্টের হিস্ট্রি কিছু নেই। হাই রিস্ক গ্রুপ কিন্তু এরা। আমরা কাদের হাই রিস্ক গ্রুপ বলছি ভালো করে ভেবে বুঝে রাখুন, যাদের বয়স 60 বছরের উপরে, যাদের কার্ডিওভাস্কুলার, সেরিব্রোভাস্কুলার অর্থাৎ হার্টের রোগ আছে, ব্রেনের রোগ আছে অর্থাৎ স্ট্রোকের হিস্ট্রি আছে, ক্রনিক লাং বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ আছে, প্রেসার বেশি আছে, হাইপারটেনশন আছে, হ্যাঁ, অথবা ডায়াবেটিস ঠিকমতো কন্ট্রোল করে না, অনেকে আছে ডায়াবেটিস আছে ফেলা করে রাখে, ওষুধ খায় না, এইচআইভি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট স্টেটে, সেই সবের ক্ষেত্রে তাদের কিন্তু আমরা স্পেশাল গ্রুপ হিসেবে ধরবো। এরা গ্রুপ 3 এবং এদের ক্ষেত্রে আর্জেন্ট অ্যাকশন লাগবে। আর্জেন্ট অ্যাকশন মানে কি, এদের সোজা ভর্তি করে দিতে হবে লেভেল 2 হসপিটালে,
সাসপেক্টেড হিসেবে এবং সেখানে তার সোয়াব করতে হবে। সোয়াব পজিটিভ হলে আবার এদের কিন্তু লেভেল 3 হসপিটালে পাঠাবো না, সোয়াব পজিটিভ হলে এদের লেভেল 4 কোভিড হসপিটালে পাঠাবো। লেভেল 4টা আমাদের সর্বোচ্চ, এটা মনে রাখবেন। এই মেচোগ্রামের হাসপাতালে আমাদের লেভেল 4 ট্রিটমেন্ট দেওয়া হয়। লেভেল 4 সর্বোচ্চ কোভিড পজিটিভ এবং তার সঙ্গে তাদের কোমরবিডিটি আছে, মানে আনুষঙ্গিক রোগ আছে এবং খারাপ অবস্থা, পেশেন্টের সিম্পটম আছে বেশি। যদি পজিটিভ হয় তাহলে তাকে লেভেল 4, যদি নেগেটিভ হয় তাহলে তাকে জেনারেল হসপিটালে ভর্তি করব, ট্রিটমেন্ট করে ডিসচার্জ করব। হয়ে গেল গ্রুপ 3। এবার লাস্ট গ্রুপ বাট নট দ্য লিস্ট, গ্রুপ 4, সারি বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। এই ব্যাপারটায় পরে ডিটেইলে যাচ্ছি। সারি থাকলে তাকে স্ট্রং সাসপেক্ট করব, আর্জেন্ট অ্যাকশন তার ক্ষেত্রে লাগবে, তাকে প্রিটেস্ট লেভেল 2 হসপিটালে ভর্তি করতে হবে এবং সোয়াবের পরে যদি পজিটিভ আসে তাকে লেভেল 4 কোভিড হসপিটালে দিতে হবে। আর যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু অন্যান্য হসপিটালে দিতে হবে, ডিসচার্জ করে দেওয়া হবে না, কারণ পেশেন্টের সারি আছে, সারি থাকলে তার ট্রিটমেন্ট চালাতে হবে, কাজেই হসপিটালে দিতে হবে। বুঝে গেল? এবার আমরা কতগুলো জিনিস বলি। দেখুন, যাদের মাইল্ড সিম্পটোম্যাটিক সাসপেক্ট, দেখুন পেশেন্ট উইথ ফিভার, রেসপিরেটরি সিম্পটম, কাফ, সোর থ্রোট, কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নেই, অল্প সিম্পটোম্যাটিক কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, হেলথ কেয়ার ওয়ার্কার উইদাউট রেসপিরেটরি ডিস্ট্রেস, তাদের লেভেল 1 কোভিড হসপিটালে আমরা পাঠাবো। লেভেল 2 কোভিড হসপিটালে কাকে পাঠাবো? অল সারি পেশেন্ট নট ইয়েট টেস্টেড। এই সারি কথাটা বারবার আসছে, সারি সম্বন্ধে একটু আলোচনায় যাব, আমি ইচ্ছে করি এখন বলছি না, কারণ জিনিসটা নিয়ে একটু পরে ডিটেইলে আলোচনা করব। তো এখানে দেখুন, লেভেল 1 মাইল্ড সিম্পটোম্যাটিক সাসপেক্টস নট ইয়েট টেস্টেড, লেভেল 2 হচ্ছে সারি পেশেন্ট, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। সারি বলতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, এইটুকু মনে রাখবেন। এটা কিন্তু এই দুজনের ক্ষেত্রে টেস্ট হয়নি, এদেরই কিন্তু আমরা লেভেল 1 লেভেল 2 হসপিটালে রাখবো। আমাদের জেলায় বা নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় যে হাসপাতাল আছে সেটা আবার বলছি লেভেল 1 লেভেল 2, কাজে আপনারা ভয় পেয়ে যাবেন না, এরা কেউ কোভিড পজিটিভ নয়, কোভিড সাসপেক্ট হিসেবে এরা থাকবে। যখন এরা পজিটিভ হবে তখন এদের লেভেল 3 অথবা লেভেল 4 হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। লেভেল 3 তে বলেছি টেস্টেড পজিটিভ অথচ মাইল্ড সিম্পটোম্যাটিক কেস, আর লেভেল 4 যার সিভিয়ার সিম্পটম আছে এবং টেস্টেড পজিটিভ। তাহলে সিভিয়ারিটি অনুযায়ী লেভেল 1 এন্ড 2 কে বলা হয় কোভিড সাসপেক্ট, আর সিভিয়ারিটি অনুযায়ী লেভেল 3 এন্ড 4 কে বলে কোভিড কেসেস। তাহলে বোঝা গেল দুটো ব্যাপার কিন্তু আলাদা, কারা সাসপেক্ট কারা কেস, এই ব্যাপারটাতে আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবারে একটা জিনিস মনে রাখবেন যে কখন আমরা বুঝবো একটা পেশেন্ট খারাপ হচ্ছে, অর্থাৎ মাইল্ড থেকে মডারেট জায়গায় যাচ্ছে, সেটা বোঝার কতগুলো জিনিস আছে, যেগুলো আপনারা দেখুন নার্সিং, আজকে মেইনলি আমাদের নার্সিংই আমাদের ফোকাস, কাজে আপনারা এগুলো দেখেন অনেক সময়। দেখুন রেসপিরেটরি রেট যদি পেশেন্টের দেখেন 24 এর উপর, এগুলো তো আপনাদের রেগুলারলি মেজার করতে হয় বলে বলে দিচ্ছি, এটা কিন্তু ডাক্তারবাবুদের আপনারাই বলবেন যে পেশেন্ট কিন্তু খারাপ হচ্ছে। কি করে বলবেন? দেখুন এই কটা 7টা পয়েন্ট মাথায় রাখবেন। 1 নম্বর, রেসপিরেটরি রেট 24 এর উপর যাবে মিনিটে, হার্টের রেট 100 এর উপর যাবে মিনিটে, SpO2 বা অক্সিজেন যে পারফিউশন সেটা 94% অক্সিজেন স্যাচুরেশন 94% রুম এয়ারে 94% এর নিচে চলে যাবে। এছাড়া লিভার ফাংশন বা রেনাল ফাংশন টেস্টটা অল্টার্ড আসবে, খারাপ রিপোর্ট আসবে। এছাড়া পেশেন্টকে যদি দেখেন কনফিউজড হয়ে আছে, ড্রাউজি হয়ে আছে, কথা বলতে চাইছে না, একটু ঝিমিয়ে পড়েছে, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 এর নিচে থাকে, ডায়াস্টোলিক যদি 60 এর নিচে থাকে, এবং এক্সরে চেস্ট দিয়ে ভিউতে বাইল্যাটারাল ইনফিল্ট্রেশন দেখতে পান, সেটা খুব বেশি আপনারা দেখবেন না, এটা ডাক্তারবাবুরাই দেখবেন, কিন্তু এক্সরে চেস্টের অ্যাবনর্মালিটি আমার মনে হয় সিস্টাররাও দেখেন অনেক সময়, দেখে আমাদেরও অনেক সময় বলে দেন। তো এই 7টা পয়েন্ট কিন্তু আপনারা মাথায় রাখবেন, কখন পেশেন্ট খারাপ হচ্ছে বুঝতে গেলে কিন্তু এই 7টা পয়েন্টকে আপনাকে মেজার করতে হবে, কারণ আপনাদের কাছে সাসপেক্টস থাকবে, তাদের যদি এই জিনিসগুলো হঠাৎ ডেভেলপ করে তখন কিন্তু আপনাদের ডাক্তারকে ইনফর্ম করতে হবে সঙ্গে সঙ্গে। বোঝা গেল? তো আমি প্রথম যে ইয়েটা ছিল সেই প্রথম পার্টটা শেষ করলাম। অল্প সময় আমার এখানে বাকি আছে, আমি একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই। মুশকিল হচ্ছে যে কে কে মানে রেস করে সবাইকে একসাথে পাবো না, আমি
স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি। আপনারা কেউ যদি কিছু জিজ্ঞাসা থাকে একটু প্রশ্ন করতে হাত তুলতে পারেন। এখন অবধি যা বলা হলো, কারো কোনো প্রশ্ন আছে? সফিকা খাতুন একদমই শুনতে পাচ্ছেন না, আমার মনে হচ্ছে এটা তার নিজের সমস্যা। বাকিরা কিরকম শুনছেন? সবাই শুনতে পাচ্ছেন? আপনাদের শোনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি? হাত তুলুন কেউ, শুনতে পেলে হাত তুলুন। কথা শোনা যাচ্ছে? তাই তো, অনেকেই হাত তুলছেন। হ্যাঁ, আমার মনে হয় সফিকা খাতুন এটা আপনার নিজস্ব সমস্যা, আপনার হয়তো কোনোভাবে অডিও সমস্যা হচ্ছে তার জন্যই। আচ্ছা, আপনাদের মধ্যে 4 জন হাত তুলেছেন। পল্লবী মাইতি, পল্লবী মাইতি আনমিউট করতে হবে, তাহলে শুনতে পাবো না। পল্লবী মাইতি, আপনি বলুন কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, এটা বলবার জন্য? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেজ করুন, আমি তাহলে প্রশ্ন করব, মানে উত্তর দেব। না, আমি বলেছি এটা, কারো বলেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত, যারা হাত তুলেছেন এই ইয়েতে দেখছি আমি। রাত্রি মাইতি, রাত্রি মাইতি আপনি বলুন আপনার কি প্রশ্ন? স্যার বলছি, তাহলে ক্যাটাগরি এ তে আসা সব পেশেন্ট হচ্ছে মানে শুধুমাত্র গ্রুপ 2 তে, লেভেল 2 তে ছাড়া আর সবারই কি কোভিড টেস্ট হবে? আমি তো পুরো ডিটেইলটা আপনাকে বলে দিলাম, কখন হবে কখন হবে না ডিটেইলে। ওই যে ফ্লো চার্টটা দিলাম, ফ্লো চার্টটা আমি একটু পরে আবার পাঠিয়ে দেবো আপনাদের। বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন আলটিমেটলি যে সিম্পটম পজিটিভ থাকলে মোটামুটি সবাইকেই আমরা টেস্ট করছি, কিন্তু তার মধ্যে ক্যাটাগরিগুলো ভাগ করে নিয়েছি আমরা, ক্যাটাগরি না, গ্রুপগুলো 4টে গ্রুপে ভাগ হয়েছে। সেই 4টে গ্রুপের ভাগ অনুযায়ী আমরা তাদের বিভিন্নভাবে সাজিয়েছি। কারোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে টেস্ট করছি, আর্জেন্ট অ্যাকশন নিচ্ছি, আবার কারোর ক্ষেত্রে একটু ওয়েট করে তাকে হয়তো হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলো বা কিছুটা ওয়েট করতে বলা হলো, তারপর করা হলো। সেই ব্যাপারটা কিন্তু ওই ফ্লো চার্টটা খুব ইম্পর্টেন্ট, ওই ফ্লো চার্টটা আপনারা দেখবেন। ওটাকে আমি আপনাদের যখন এই পরেই তো পাঠিয়ে দেবো সকলকে, আপনারা একটু ফ্লো চার্টটা রেগুলার দেখবেন। আর কখন পেশেন্ট খারাপ হচ্ছে, কোভিড পেশেন্ট কখন খারাপ হচ্ছে, সেই 7টা সাইন কিন্তু সবসময় অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, আমি আবার যাচ্ছি, সময় খুব কম। এই ইনার হচ্ছে রেডমি লেখা আছে, আমি আনমিউট করছি, যদি প্রশ্নটা কি আছে বলেন। আমি নাম বুঝতে পারছি না যেহেতু রেডমি লেখা আছে, নিজেদের নামগুলো টাইপ করে নিলে খুব ভালো হয়। রেডমি, স্যার আমি ওইখানে এডিট করা আছে তো, রুনা দাস আমার নাম। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন আপনার কি প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? স্যার বলছি আমাদের যে, না এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, আপনি একবার ফ্লো চার্টটা আমাদের গ্রুপে পাঠালে পাঠিয়ে দেখে দেবো, বলেছি করতে পাঠিয়ে দেবো, পারবো। পাঠিয়ে দেবো। আর বলছি কি আমাদের ডিউটিটা কি শুধু ওই ডিউটি নিয়ে এখন হ্যাঁ, কোনো আর কথা হবে না বলছিলাম কিন্তু, স্যার হ্যাঁ আমাদের কি ডিউটিটা হ্যাঁ, শুধু ওই, ডিউটি নিয়ে পরে কথা বলবো, ওকে স্যার, আগে ট্রেনিংটা নিয়ে নিন, ডিউটি নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। সুপর্ণা দে, আপনি কি বলতে চাইছেন বলুন। স্যার ওই লেভেল গুলো আর একটু ডিসকাস করে দিতে বলছিলাম। হ্যাঁ ডিসকাস করে দেবো, আজকে সময় কম আছে, চারটে আমি যে গ্রুপ, পাঠিয়ে দেবো। আবার দরকার হলে বসবো আপনাদের সঙ্গে, অসুবিধা নেই। কিন্তু এখন অনেকগুলো জিনিস বলতে হবে তো, হ্যান্ড হাইজিন এর ব্যাপার আছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে, কাউন্সিলিং এর পার্ট আছে, ওই জন্য সময়